আন্দোলনরত সকল রাজনৈতিক দল তারেক রহমানের নির্দেশে যেই সকল কাজ করে আপনাদের জুলাই আগস্টের কাছে পৌঁছে দিয়েছি, সমর্থন দিয়েছি, তার কারণেই তো হাসিনার পতন। এখন নতুন করে যদি নতুন দলকে কেউ ডিজিডিএ বা এনএসআই দিয়ে তৈরি করার চেষ্টা করেন, তাহলে 111 মতো বদনামটা আপনাদের ঘাড়ে চাপবে। নতুন দল যত হবে মনে করবে আপনারাই করছেন। দল হোক, স্বাগত জানাই, কিন্তু এমন দল হোক যেটা মঈন ফখরুদ্দিন আলু মার্কা দল করার চেষ্টা করছে। একটা আওয়ামী লীগের গায়ের উপর হাত উঠাতে দেন নাই তারেক রহমান। এত অত্যাচারের পরে আমি জিজ্ঞাসা করলাম, কি রে, নেতায় নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতা হবে, বিচার হবে, কেন গলায় চুরি দেওয়া আমাদের দায়িত্ব না? দেখুন, সারা বাংলাদেশে বিএনপির হাতে কোন আওয়ামী লীগের কর্মী মারা গেছে এখনো। তাই তারেক রহমানের যে এখন নেতৃত্ব, এই নেতৃত্বকে এই দেশে নানার একটা চক্রান্ত চলছে। হাবিব, যেটা হাবিব বলেছে, এই চক্রান্তকে রুখে দিতে হলে স্থিতিশীল নির্বাচন দরকার, জনপ্রতিনিধি সরকার দরকার। আপনি তো এলন ডক্টর ইউনূস সাহেব, আপনি গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার সম্মান, আপনার মানে অভিজ্ঞতা বাংলাদেশে প্রচার করে, বিশ্বে প্রচার করে, সাহস নিয়ে এগিয়ে যান, কারো কথা কান দিবেন না, শোনার দরকার নাই। আপনি নির্বাচন দেন। অনেকে বলে নির্বাচন গিয়ে আমরা পাগল হয়ে গেছি। আমরা পাগল হই না। আপনারা বলেছেন, এমন কথা বলেন না যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে যাবে। আমরা তো বিশ্বাস করি নির্বাচন হবে 91 সালের শাহাবুদ্দিনের নির্বাচনের মতো। সেই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে সমর্থন দেয়, বিএনপি ক্ষমতা সরকার গঠন করবে। আমরা তো ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই আওয়ামী লীগের 16 বছরে যে কষ্ট, যে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে, সেগুলোকে 31 দফার মধ্যে পুনর্বহাল করা। আমরা তো সরকার আসতে তাই করি। তাই নির্বাচনের বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ, আর দয়া করে বিরোধিতা করেন না। আসুন সবাই মিলেমিশে বাংলাদেশটাকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। সবাই যখন ইউনূসের কাছে যান, ইউনূস সাহেব বলে, আমি কি সাহস পাই আপনাদেরকে সাথে পেলে। সে সম্মান আপনাকে আমরা দিচ্ছি, সে সাহস দিচ্ছি। সে সাহসকে যদি আপনি সাহসের সহিত মোকাবিলা না করেন, নির্বাচন বিলম্বিত করেন, দায় দায়িত্ব আপনার উপরে, আপনার